ভিতরে 1 সেকেন্ড সময়, নামাজরত অবস্থায় 1 সেকেন্ড সময় আপনার কাছে নামাজের বাহিরে 70 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের দাম যদি এত হয়, তাহলে তারাবির মধ্যে দাঁড়ায়া যখন সারা দিন, কালকে যদি চাঁদ দেখা যায় আজকে বা কালকে দেখা গেলে তো আপনার তারাবি করতে হবে। তারাবির মধ্যে দাঁড়াইলে কত সময় যায় দেখেন, কত সময় লাগে। এরপরে ফরজ নামাজ, তারপরে ওয়াজিব, এইগুলি করিয়া মোটামুটি ভাবে ভালো একটা সময় যায়। একটা সেকেন্ডের দাম যদি এত হয়, তাহলে আপনি ওই তারাবির মধ্যে তো সবচেয়ে বেশি সময় লাগে, ফজর, আসর, জোহর, মাগরিব, এর মধ্যে তারাবির মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে। তো সারাদিনে ফজরের শুরু করলেন, ফজর দেয়া কমপক্ষে আপনার 10 মিনিট বা 5 মিনিট যাই হোক লাগলো। জোহরের শুরু করলেন, জোহরের নামাজের আপনার কমপক্ষে 10 মিনিট 15 মিনিট তো লাগবে। এরপরে আসরের নামাজ পড়লে এখানেও তো 5 মিনিট সময় লাগবে। মাগরিবেও আপনার কমপক্ষে 10 মিনিট সময় লাগে। এবার এসার সময় যখন তারাবি সহ করবেন, তখন তো মিনিমাম 1 ঘন্টা সময় নিতে হবে। তো 1 ঘন্টা সময় আর ওইগুলি ধরেন সব মিলে 2 ঘন্টা, তাই না? তো 2 ঘন্টা সময়, 1 সেকেন্ড সময় যদি রোজা অবস্থায় নামাজের মধ্যে কেউ 1 সেকেন্ড সময় নামাজরত অবস্থায় থাকে, ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক একটা ব্যক্তির আমলনামায় 1 সেকেন্ডের বিনিময়ে আল্লাহ তাআলা 70 বছরের চাইতেও শ্রেষ্ঠ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে কত? 60 মিনিট। আর 1 সেকেন্ডে হলো 60 সেকেন্ডে 1 মিনিট। আর এইভাবে 60 মিনিটে 1 ঘন্টা। আপনি পুরোটা রোজাও রাখছেন, 2 ঘন্টা সময় আপনার ওই নামাজরত অবস্থায় কাটাইছেন। এখন আপনাকে আল্লাহ পাক যে বেনিফিটটা দিবে, বেনিফিটটা আপনার কি দুনিয়ার যে কোনো বেনিফিট থেকে উত্তম না? কিন্তু আমাদের দুনিয়ার হিসাবটা বোঝা খুব সহজ, কিন্তু কঠিন হয়ে যায় আখিরাতের হিসাব বোঝা। যেমন যদি বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে আপনার এরকম আজকে একটা ঘোষণা মারে যে 1 ভরি স্বর্ণের দাম কত, এই স্বর্ণটা আগামী পহেলা রমজান থেকে এটার দাম হবে 70 লক্ষ টাকা। কি হবে? 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে ধরেন 1 লক্ষ 22 ক্যারেট অথবা 24 ক্যারেট। 1 ভরি স্বর্ণের দাম কত? 1 লক্ষ নাকি কমবে? ভালো, একটা কথা তো বললাম কি, 1 লক্ষ টাকা যদি হয়, 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা হয়। আর বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে যদি বলা হয় যে রমজানের প্রথম দিক থেকে 1 ভরি স্বর্ণের দাম হবে 70 লক্ষ, তাহলে যার ঘরে বাংলাদেশের আপনার 70% মানুষের ঘরে আপনার 10 ভরি থেকে নিয়ে আরো অনেক 50 ভরি 60 ভরি এরকম স্বর্ণ আছে না নাই? আছে। থাকলে পরে সকলেই কি আনন্দে লাফায় উঠতো না যে আমার ঘরে 50 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণের দাম হলো 70 লক্ষ, অতএব 50 ভরি স্বর্ণের দাম কত? এইটা শোনার পরে তাও কে বলছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার কথা শোনার পরে মানুষ এরকম ভাবে বিশ্বাস করছে, স্বর্ণকে এমন ভাবে হেফাজত করছে যে আমি এই স্বর্ণের দাম অনেক পাই। এটার জন্য বাংলাদেশের মানুষ বলেন, সারা বিশ্বের মানুষ বলেন, দুনিয়ার হিসাবটা কি ঠিক মতো বুঝছে না? দুনিয়ার হিসাবটা ভালো মতো বুঝছে? 1 ভরি স্বর্ণের দাম কত? 70 লক্ষ। তাহলে যদি আমাদের ঘরে 1 ভরিও থাকে, এমন কোন মানুষ এখন আমার জানা মতে আছে কিনা যে 1 ভরি স্বর্ণ নাই কারো ঘরে? 1 ভরি স্বর্ণ ধরেন প্রায় সকল মানুষের ঘরে 1 ভরি স্বর্ণ আছে। তাহলে এই 1 ভরি স্বর্ণটা বাসায় গিয়ে বলবো যে বিবি গো, তোমার কাছে যে 1 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণটা যে আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিক কিনা? যখন দেখবো আছে, মাশাআল্লাহ সুন্দর করে রাখো, কারণ এই 1 ভরি স্বর্ণের দাম 70 লক্ষ টাকা। ঠিক কিনা? হিসাবটা বুঝাইছে? এইবার যদি আপনার বলা হয় যে স্বর্ণের হিসাবটা যেমন 70 লক্ষ, আজ রমজান মাসের একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। কয়টা ফরজে? 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে ঠিক সেই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা এই তারাবির সময়
কোরআনটা এই কথা বলতেছে যে কোরআন এই রমজানের দামটা কেন বাড়লো? এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম বাড়ছে। একটা ফরজ আদায় করবেন 70টা ফরজের সমান সওয়াব পাবেন। এটা কেন? অন্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এটা কেন? এইবার বলতেছে এটা একমাত্র এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে। কারণ অন্য মাসে তো কোরআন নাযিল হয় নাই। অন্য মাসে যেহেতু কোরআন নাযিল হয় নাই, অথবা এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম এত বাড়ছে। আর মাওলানা আল্লামা ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রমজান মাসে রোজা রাখিয়া এক সেকেন্ড সময় তুমি নামাজ অবস্থায় থাকবা, এক সেকেন্ড সময় তুমি নামাজের হালতে থাকবা। এই এক সেকেন্ডের সময় তোমার আল্লাহর কাছে, তোমার মাবুদের কাছে এক সেকেন্ড সময় যে তুমি নামাজের হালতে ছিলা 70 বছরের চাইতে শ্রেষ্ঠ এক সেকেন্ড সময়। কেন? এটা রমজানের কোরআন নাযিল। এরপরে বলতেছে যে এই যে কোরআন নাযিল হইল, একটা মাস রমজান মাসটাকে 70 মাসের সমান সব হইল। কয় মাসের? একটা মাস 70 মাস, একটা মাস 70 মাস। রমজানের একটা মাস 70 মাস, এক মাস ইবাদত করিয়া 70 মাস ইবাদতের সমান সব পাইলেন। এইটাও কেন জন্য? এই কোরআন নাযিল। এখন এই কোরআন আপনি পড়বেন, কোরআনটা একটু বুঝে শুনে বললে ভালো না বেশি। আপনি জমি রাখবেন, উকিলের কাছে তো কাউলা সিএস লয়ে গেছেন, আর লয়ে গেছেন, পরসা লয়ে গেছেন, মাঠ পরসা লয়ে গেলে পরে আপনারা কিছুই বুঝাইলো না, খালি কইছেন ঠিকঠাক আছে। স্যার একটু কইতেন যদি, তুমি কি বুঝাও সব ঠিকঠাক আছে, তারপর তুমি আপনি খুশি। কিন্তু এইটা কতটুকু ঠিক আছে এটার জন্য আপনি কিন্তু বারবার চেষ্টা করছেন বোঝার জন্য যে আমি যে জায়গাটা রাখবাম এটার মধ্যে কোনো মামলা টামলা আছে কিনা, এই জায়গাটা রাখবাম এটার মধ্যে কোনো সরকারের বাধা আছে কিনা, সরকারি জায়গা কিনা, কাজ জায়গা কিনা। আমি পরিষ্কার দুনিয়ার 5% জায়গার জন্য আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি এটা নিখুঁত হওয়ার জন্য। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যে আপনি নামাজ ব্যবস্থা করেন, এইটা যখন ব্যক্তিগত নামাজ পড়েন, সূরা ফাতিহা আপনি বললেন, কি কইলেন যে বুঝতে হবে 60 বছর নামাজ পড়লেন, সূরা ফাতিহা খালি হুজুর পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাস শেষ। সূরা ইখলাস যে বললেন, বলে সূরা ইখলাস হুজুর সূরা ইখলাস সারা কিছু পারি না, সূরা ইখলাস দিয়ে হইতো না, হুজুরের যদি বিপদ হইতো না, এই কথা কয়ে হুজুর বিপদ হইয়া তবে হ্যাঁ মনে হইব তাড়াতাড়ি করেন সূরা ইখলাস দিয়ে করেন। কেউ অর্থটা করছেন হুজুর এইটা কথা তেরটা নামাজের কথা। তাহলে সূরা ইখলাসটা শুধু একটা সূরা আপনি শিখলেন, এইটাও আপনার সুন্দর করে কইলেন না, এরপরে এটার অর্থ জানলেন না, তাহলে আপনি কি ইবাদতটা করলেন? এত সহজ দুনিয়ার কোন হিসাবে তোমরা সহজ না। বেড়ে 1 লাখ টাকা পাইবো, আমি তো কমপক্ষে 4000 টাকা দিয়ে তো বেটার মাস্টার কি বলেন? অতএব আপনার এই যে সওয়াব আপনার আছে, আপনি একটু বুঝতে হবে আপনি কি নামাজে কি বলতেছেন। সুবহানা রাব্বিয়াল আলা বললেন আপনার সিজদার মধ্যে গিয়া, সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে গিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুকুর মধ্যে যে তুমি 2 মিনিট বা 1 মিনিট সময় রইছো, এই 1 মিনিটের সময় তোমার আমল নামায় 70,000 বছরের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝতে পড়ানো লাগতো না? আগামী রমজান পাই কিনা? ঠিক আছে, আগামী রমজান যদি না পাই, তাহলে কোরআন একমাত্র কোরআন, এর কারণে এই সব কিছু। আমরা কোরআন কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ, সকলে। তাহলে যদি বলা হয় কাস্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সবাই তো করবে, ঠিক না? কাস্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আর যদি এই মিছিলটা এরকম হয়, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, এটা কি হাসানা মিথ্যা? এখন যদি আমি এই স্লোগান দিই, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, বলে হুজুর পাগল, কিন্তু আমারটাই সঠিক, তারপর আমারটা কি করবো পাগল। আর যদি এইবার কাস্তি মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এইটা মিথ্যা না হাসা? বলে কথা কেন মিথ্যা না আসা? এইবার মিথ্যা কথা কইয়া ফার হয়ে যাইতেছে। আর আমি যে আপনাদের জন্য একটা সুন্দর সত্য কথা বললাম, আপনি তো আমার ভাবলে ঢুকলেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি তো? তাহলে একটু হাত তুলে দেয় আল্লাহরে, যে কথা করি একটু
যে এই যে রমজান সুস্থ থাকা অবস্থায় রমজানকে আমরা কি করবো না হাত তুলি সবাই সবাই হাত তুলি। নামাজ রোজা বলেন, নামাজ রোজা, নামাজ রোজা ইনশাআল্লাহ সবাই করব। নামাজ রোজা ইনশাআল্লাহ সবাই নামাজ রোজা ঠিক করিয়া সকলেই মরতে চাই। নামাজ রোজা ঠিক করিয়া সকলেই মরতে চাই। এই যে কথাটা করলেন, যদি বাই চান্স আজকে কসুর ভাই মনে থেকে থাকা কত রমজান পাইছে, আজকে এই রমজানটার ভাই বলে কসুর ভাই গেছে গা, আগামী রমজান যে আপনি পাবেন এটার কোন নিশ্চয়তা আছে? অতএব এইবার যে ওয়াদা করলেন রমজানের মধ্যে যত নামাজ যত রোজা সব আমি কি করব আদায় করব। তাহলে নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই, এই কথাটা আপনি ওয়াদা করছেন। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়তটাতে করছেন, তারপরে আপনি সঠিক করতে পারলেন না, শুধু নিয়তটা করছেন। যদি এর ভিতরে চলে যান আল্লাহ তাআলা কি হাদিস, এটার হাদিস আপনারা জানেন কি বলেন তো একটু। যদি আপনি নিয়তটা করছেন ভালো কাজ করবেন, তারপরে করতে পারলেন না, মারা গেছেন, তারপরে কি হবে? আল্লাহ তাআলা এর জাযা, এর খায়ের, এর বরকত আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর একটা গুনাহ নিয়ত করছেন যে গুনাহটা করবাম, আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত গুনাহটা সে বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তুমি তার আমলনামায় গুনাহ লিখিও না। তাহলে আল্লাহ আপনার পক্ষে না বিপক্ষে? আল্লাহ আপনার পক্ষে না বিপক্ষে? অতএব আমরা কি এই নিয়মটা করতে পারি? আমরা করতে পারি। নামাজ রোজা ঠিক করিয়া সকলেই করতে চাই, নামাজ রোজা ঠিক করিয়া সকলেই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী জুমা যদি হয় বাসি ইনশাআল্লাহ রমজানের আরো হুজুর সম্পর্কে আমরা